মিশরের প্রাচীন সভ্যতায় নীল নদীর তীরে একটি গ্রামে জন্ম নেয়া মেয়ে যারা ছিল সবার কাছে এক রহস্য। জন্মের পর থেকেই তার চোখে অদ্ভুত এক আলো দেখা যেত, যেন সূর্যের শক্তি তার ভেতরে প্রবেশ করেছে। যারা জানত না তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন মিশরের একটি পুরনো অভিশাপ। একদিন সে তার পিতামহের পুরনো ঘরে একটি নেকলেস খুঁজে পায়। এই নেকলেস ছিল প্রাচীন দেবতা বাস্তেটের দ্বারা আশীর্বাদপ্রাপ্ত। এটি তাকে অদ্ভুত ক্ষমতা প্রদান করে, তার ইচ্ছার মাধ্যমে সে বিদ্যুতের মতো শক্তি তৈরি করতে পারে। প্রথমে যারা ভেবেছিল এটি তার জীবনের আশীর্বাদ, কিন্তু এই শক্তি ব্যবহারের সঙ্গে সঙ্গে তার জীবন ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যেতে থাকে। তার ইচ্ছার শক্তি কেবল ভালো কাজেই সীমাবদ্ধ ছিল না, বরং তা ধ্বংসাত্মক রূপ নিতে শুরু করে। এক রাতে যখন তার গ্রাম আক্রমণ করে একদল দস্যু, তখন যারা তার ক্ষমতা ব্যবহার করে সবাইকে পরাস্ত করে। কিন্তু সে বুঝতে পারে এই শক্তি তার উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছে। তার চারপাশে সবাই ধ্বংস হয়ে যাচ্ছে এবং তার ইচ্ছার বিপরীতে কাজ করছে। যারা জানতে পারে নেকলেসটি কেবল তাকে শক্তি দেয় না, এটি তার ইচ্ছা শোষণ করে তাকে ধীরে ধীরে একটি ভয়ঙ্কর প্যান্থারে পরিণত করছে। তার শরীর কালো রঙে আবৃত হতে থাকে এবং রাতের আধারে সে পুরোপুরি ব্ল্যাক প্যান্থার এ রূপান্তরিত হয়। এখন যারা সামনে দুটি পথ, সে হয় তার শক্তিকে গ্রহণ করে মিশরের রক্ষক হবে, কিংবা এই অভিশাপের সমাপ্তি ঘটানোর জন্য নেকলেস ধ্বংস করতে হবে, যা তার নিজের জীবনও কেড়ে নিতে পারে।